মধ্য শাবান রজনী বা শবে বরাত নামে যেটা আমরা জানি, এই রাত্রে জাগতে হবে এমন কোন সহি হাদিস নাই। হ্যাঁ, হাদিস আছে যেটা নবীজি বলেছেন বলে প্রমাণিত হয়নি, অতএব বাদ। আরব জাহানে যান, এই রাত্রে সবাই ঘুমাচ্ছে, মক্কার ইমাম ঘুমাচ্ছে, মদিনার ইমাম ঘুমাচ্ছে, বিশ্ববিখ্যাত কারি সুদাইসি ঘুমাচ্ছেন, আলী আল হুজাইফি ঘুমাচ্ছেন। কেউ জানেই না যে আজকে কি একটা রাত চলে যাচ্ছে, ওরা জানেই না। সেটা জানি আমরা। তোমরা কি জানবা? মক্কার মানুষ, মদিনার মানুষ, তোমরা কি জানবা এই রাত্রে কি ফজিলত? আমরা এই দেশের মানুষ, এটা আমরা জানি। এলেম কালাম কিছু থাকলে আমাদেরই আছে, যদিও আরবি কইতে পারি না ঠিক মতো, আরবি উচ্চারণ করতে গলত, তারপরে দাবি করি যে মক্কা মদিনা কিসের এলেম কালাম। একজন তো গিয়ে সুদাসি সাহেবের কেরা শুনে কয়, কি পড়তাম নামাজ, কেরাতেই ভুল কয়। ওনার কাছে যে মাপকাঠি আছে, এই মাপকাঠিতে ওটা ভুল। প্রিয় ভাইরা, এই রাতে কোনো আমল, কোনো রোজা, রাত্রি জাগরণ, হালুয়া রুটি ভক্ষণ, গোসল করণ, কবর জিয়ারত করণ, আল্লাহর কাছে জেগে জেগে ক্ষমা প্রার্থনা করা, এই রাতে বিশেষ করে এই রাত হিসেবে, শবে বরাত হিসেবে, আজকে বরাতের রাত, আজকে এগুলো করতে হবে, এই হিসেবে যদি কেউ করে, টোটাল বেদাতে পরিণত হবে। টোটাল আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, জাল কেন করলা, ইসলামকে জাল কেন করলা, ইসলামকে নকল করলা কেন, কে অধিকার দিয়েছে? ভালোই তো লাগে, আল্লাহর নামই তো নিলাম, কাঁদলাম, দোয়াই তো পড়লাম, তসবিহ তো করলাম, রোজাই তো রাখলাম, তেলাওয়াতই তো করলাম, নামাজে তো পড়লাম, সেজদাই তো দিলাম, খারাপ কি করলাম? হুজুর, কেন আপনারা এগুলির বিরুদ্ধে কথা বলেন? আমরা কি কোনো খারাপ করছি? ভালোই তো করছি। হ্যাঁ, তুমি ভালোর রূপে চরম খারাপ কাজটা করেছ। সে খারাপ কাজটা কি? ইসলামে যেটা নাই এটা বাড়িয়ে দিয়েছ। এইভাবে যদি প্রত্যেকে একটু একটু বাড়ায়, জোহর 4 রাকাত 4 রাকাতেই, মাগরিব 3 রাকাত 3 রাকাতেই, তোমার মনে চায় আহা কেন একটা রাকাত কম হলো, সমস্যা কি? আর একটা রাকাত যদি বাড়িয়ে পড়ি, সেখানে তো আল্লাহু আকবারে বলবো, সূরা ফাতিহাই তো পড়বো, 1 অক্ষরে 10 নাকি, রুকু দিব, সুবহান রাব্বিল আযীমে তো পড়বো, আরেক রাকাত যদি বাড়াই সেখানে অন্য কিছু পড়বো, সুবহান রাব্বিল আলা তো সেজদায় গিয়ে পড়বো, সমস্যা কি? এই খামাখা 3 রাকাত আরেক রাকাত বাড়াই পড়ি, মাগরিব 4 রাকাত, ভালোই তো করলাম, মন্দ কোথায় করলাম? আরে ইমাম সাহেব পড়েন তো মাগরিব 4 রাকাত, দেখি কি হয়, ভালোই তো লাগে। ভালো লাগার নাম ধর্ম না, ধর্ম হলো গোলামীর নাম। মালিকে যা বলে সেটা পালন করার নাম গোলামী। তোমার ভালো লাগা আর খারাপ লাগার উপরে ইসলাম আসবে? তাহলে তো ভালো লাগার নামে ইসলাম, যার যা ভালো লাগবে সবই করে। একজন বলবে আমার ল্যাংটা হাঁটতে ভালো লাগে, দুনিয়াতে আসছি যে আদি লেবাসে এটাই ভালো লাগে, ল্যাংটা, ঠিক আছে, এটাই এখন ধর্ম, ভালো লাগতেছে, খারাপ কি? কোনো ঝক্কি ঝামেলা নাই, ইস্তারি করতে হয় না, জামা ধুইতে হয় না, খা মাখা রোড কিনা করে দোকানে যাও, কাপড় কিনো, আবার ছেড়ে আবার অপরিষ্কার হয়, ঝামেলা, এসে বস আদি পোশাকে থাকে, ভালো লাগছে। একদলতে ভালো লাগেও, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায়, ওদের কাছে ভালো লাগা শুরু হয়ে গেছে অলরেডি। এই ভালো লাগার নাম যদি ইসলাম হয়, তাহলে ইসলাম দিন ধর্ম যে কোথায় যাবে এটা খুঁজেও পাওয়া যাবে না কিছু।